হ্যালো বন্ধুরা, আমি সৈকত কুমার মাহাতার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আমার ফিল্ম রিভিউ করতে ডিলে হচ্ছে, আর এই ফিল্ম রিভিউটা অলরেডি সবাই করে ফেলেছে, সেই জন্য আমি বিশেষ কিছু আর বলবো না। তো এই ফিল্মটার নাম হচ্ছে ইগল, আর হিন্দিতে এটা সহদেব বলে রিলিজ হয়েছিল। আর রবি তেজার ফিল্ম আমার পার্সোনালি খুবই খুবই ভালো লাগে, সেটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমনকি জিৎ তো পর্যন্ত রবি তেজার অনেক সিনেমা রিমেক করেছে বাংলাতে। তো এটা বড় কথা নয়, তবে বড় কথা এটা যে এই গল্পটা একটু অন্য ধরনের। রবি তেজার এর আগে দেখেছি যে রবি তেজার আর একটা ফিল্ম এসেছিলো জানুয়ারিতে, যে ফিল্মটাও খুব সুন্দর হয়েছিল, টাইগার নরসিমা রাও, সেটাও খুব সুন্দর সিরিয়াস অভিনয় করেছিল। কিন্তু এটাতে একটু অন্য ধরনের অভিনয় করেছে, এখানে দু রকম চরিত্র অভিনয় করেছে। এক জায়গায় সে একজন অস্ত্র সংরক্ষণ অর্গানাইজেশন, আর অন্যদিকে সে একজন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। এবং অন্যদিকে অনুপমার অভিনয় আমার খুব ভালো লেগেছে, সে একজন জার্নালিস্টের অভিনয় করেছে, তো সাংবাদিকের অভিনয় করেছে। এবং সংবাদ পাওয়ার জন্য সে প্রত্যেকটা জায়গায় ছাড়েনি, সে এমএলএকে ছাড়ছে না, সে কোনো কাউকে ছাড়ছে না, সাধারণ মানুষ থেকে ছোট বাচ্চা ছেলে থেকে বুড়ো বয়স্ক। একটা সাংবাদিকের যে একটা কর্তব্য, সেটা এখানে খুব সুন্দর ফুটিয়ে তুলেছে অনুপমা। মানে একজন সাংবাদিক, মেয়ে সাংবাদিক হোক বা মেয়ে সাংবাদিক হলে আরও সাহসিকতা, এবং সেটাকে কী সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং প্রত্যেক মানুষের কাছে বিভিন্ন ধরনের মতামত পাচ্ছে সহদেবের নামে, কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারছেন না তিনি কে। এবং শেষ পর্যন্ত গল্পটা শেষ পর্যন্ত না দেখলে পরে বোঝা যাবে না তার কী জন্য সে অস্ত্র সংরক্ষণ করছে, কেন সেই কটেজে কাউকে ঢুকতে দিচ্ছে না বাড়িতে, কেন ওই বাড়িতে ঢোকার জন্য অনেকে চেষ্টা করছে, আর কত কত কোটি কোটি টাকা সম্পত্তি সেখানে রয়েছে। তো সবাই পড়ে গেছে তার পিছনে, কেন পড়ে গেছে সেটাও কোনো মানেটা কি কেউ বোঝা যাচ্ছে না। তবে এখানে রবি তেজার অভিনয় আমার খুব ভালো লেগেছে, তার গেট আপটাও খুব সুন্দর হয়েছে, ফার্স্ট লুক সেকেন্ড লুকটাও খুব ভালো হয়েছে। আর লাভ স্টোরিটা অবিশ্বাস্য, বিশ্বাস করা যায় না এত সুন্দর লাভ স্টোরি, যে একটা মানুষ তাকে দেখা দিচ্ছে না অথচ তাকে প্রতিনিয়ত ছায়ার মতন তাকে আগলে রাখছে, প্রত্যেকটা যত্ন নিচ্ছে এবং তাকে নিজের চেহারা দেখাচ্ছে না, এইভাবে ভালোবাসা প্রকাশ করা, এটা কিন্তু খুব সুন্দর লেগেছে। এবং বন্দুকের মাধ্যমে, বন্দুকের আওয়াজের মাধ্যমে, তো এটা আমার খুব খুব সুন্দর লেগেছে, একটা নতুনত্ব লেগেছে। তো এদের মাথায় যে চিন্তা ভাবনা থাকে সাউথ ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে তেলুগু ফিল্মে, সেটা কিন্তু এরা খুব সুন্দরভাবে গল্পের মাধ্যমে তুলে ধরে, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, সারা বিশ্ব জানে। তাছাড়া আমার আরও যে সিনগুলো ভালো লেগেছে, যে একটা ছোট বাচ্চা এবং দুই সম্পর্ককে জোড়া লাগাবে এবং সেটিং করে দেবে একটা ছোট বাচ্চা মেয়ে, সেটা আমার খুবই, সেটা একটা পাগলামি হলেও সেটা আমার খুবই ইমপ্রেস লেগেছে। কিছু কিছু মিষ্টি সিনেমা আছে, প্রথম দিক ধাপটা খুব সিরিয়াস এবং মাঝখানে দাগ ব্যাপারটা খুব রোমান্টিক, খুবই সুইট এবং খুবই কিউট গল্প, এবং সিরিয়াসও আছে, কিউটনেস আছে, রোম্যান্স আছে, সব কিছু আছে গল্পের মধ্যে, তবে একটা ব্যালেন্সের মধ্যে। এবং এটা একটা লাস্ট পর্যন্ত না দেখলে সিনেমাটা পুরো বোঝা যাবে না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করবেন, এবং আপনাদের যে মতামত সেটা কমেন্টে লিখে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ফিল্ম রিভিউ, ওয়েব সিরিজ রিভিউ, সং রিয়াকশন নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।